মিস করতে পারেন, কারণ এই ভিডিওটাই হয়তো আপনি আপনার জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। আর ভিডিওটি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই লাইক বাটনটা দিয়ে দিন। আজকে আমি আপনাকে যে গল্পটা বলবো কোনো ফেক গল্প নয়, আমি আমার নিজের কথাগুলো বলছি। কেন নিজের কথা বলবো? যে বহুত সফল তা নয়, বহুত সফল নয়, কিন্তু বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু আজকের দিনে আমার কাছে আছে। কেন এই কথাটা বললাম? একটা সময় ছিল যখন মাধ্যমিক দেওয়ার পরে পড়াশোনার জন্য খালে জাল দিতে হতো। সন্ধ্যে 6টার সময় জাল দিতে যেতাম, আর রাত্রি 1টা 2টো 3টে অবধি জাল দিতে যেতাম, বাবার সঙ্গে জাল দিয়ে আসতাম। কখন দুটো মাছ পড়বে সেই মাছ বিক্রি করে 100 টাকা বাড়িতে আসবে, সেইখান থেকে জীবনযাত্রা শুরু করেছিলাম। হ্যাঁ, ঠিকই বলছি, তখন ওই 100 টাকার জন্য 6টা থেকে রাত 2টো থেকে 3টে অবধি 1 কোমর জলে নেবে আমাকে মাছ ধরতে হয়েছিল। আজকের যদি বলি, এই কথাটা ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে ডেডিকেশান দিতে হবে, ডেডিকেশান দিয়েছি, কিন্তু ওই ডেডিকেশানে জীবনের কোনো কিছু আমূল পরিবর্তন ঘটেনি। এমন একটা দিন ছিল যে কিছু টাকার দরকার হলে বা পড়াশোনার কিছু দরকার হলে গার্লফ্রেন্ডের থেকেও পয়সা নিতে হয়েছে। কারণ কি, এতটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে ছিলাম। যখন ফ্যামিলি আলাদা হয়ে যায়, বাবা কাকারা যখন আলাদা হয়ে যায়, আমার বাবার ভাগে গোয়ালঘর পড়েছিল। সেই গোয়ালঘরে 10টা বছর কাটাতে হয়েছিল। কেউ কখনো এসে আমাদেরকে বলেনি যে জীবনে কি করে উন্নতি করতে হয়। সেই গরিব দশাটা দেখেছি। সেই গরিব দশা দেখার জন্য আজকের একটা জায়গায় একটা পৌঁছানোর পরে আমি চাই যে আমার মতো কষ্টে পৃথিবীর কোনো মানুষ যেন না থাকে, কারণ গরিব কী জিনিস সেটা কাছ থেকে দেখেছি। আজকের বলতে খারাপ লাগে, হয়তো আমার ফ্যামিলির কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে তারা হয়তো খারাপ ভাবতে পারে, কিন্তু আমারও কষ্ট লাগছে, তাই আমি বলে দিচ্ছি, কারণ আপনাদের সঙ্গেও হতে পারে। যখন আমাদের ফ্যামিলি আলাদা হয়ে যায়, একটা পুকুর আমাদের ভাগে ছিল না। একটা পুকুর ভাগে না থাকার জন্য এমনও দিন গিয়েছে মাছ খাওয়া জুটতো না। পাশের জেঠু কাকুদের সবারই পুকুর ছিল, কেউ একটা মাছ ধরেও দিত না যে একটা মাছ খা। কেন না, ওই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের জন্ম হয়েছিল। গোয়াল ঘরে বসবাস থাকার জন্য কোনো পরিবার এসে বাড়িতে ঠিক করে আমাদের বাড়িতে দুমুঠো খেত না। পিসিরা ভীষণ বড়লোক ছিল এবং ধনী ছিল, তারা থাকার জন্য আমাদের বাড়িতে এলে প্রথমে উঠতো না, অন্য জেঠু কাকুদের বাড়িতে যেত। কেন না, তাদের বড় বাড়ি, আমাদের গোয়াল ঘর, আমাদের বাড়িতে থাকতো না। আমাদের বাড়িতে এক সন্ধ্যা খেতে কিন্তু বোধ করতো যে তোরা গোয়াল ঘরে বাস করিস। কেন এই কথাগুলো বললাম? আপনাদের সঙ্গে দেখবেন এই জিনিসগুলো ঘটবে। ওটা ভেতরে ভেতরে যন্ত্রণা দিত, রাত্রিতে কষ্ট পেতাম, কিন্তু কখনো কাউকে বলিনি। আজকের এই কথাগুলো ইমোশনাল হয়ে বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটবে। সেই জায়গা থেকে জীবনে মনে প্রশ্ন জেগেছিল যে কিছু একটা করতে হবে। অনেক কিছু, অনেক পথ চেষ্টা করেছি, জীবনে কোথাও কিছু করতে পারিনি। আজকে লাস্টের ডেটে এসে কিন্তু পড়াশোনা কখনো বন্ধ করিনি, পড়াশোনা চালিয়ে গিয়েছি, কলেজ ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে বিশেষ জ্ঞান, যেসব বই পড়লে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হওয়া যায়, কিভাবে মানসিকতা ডেভেলপড হতে পারে, সেই বইগুলো কন্টিনিউয়াস পড়ার চেষ্টা করেছি, আজও পড়তে থাকি। আজকের আপনারা যদি সময় পান, কখনো রিচ ড্যাড আর পুয়ার ড্যাড এই বইটা পড়ে নেবেন। ফিনান্সের যাবতীয় যা কিছু, যে পৃথিবীর আমির লোক কেন আমির হয়ে যাচ্ছে তার চরম সত্য ওই বইটা থেকে পেয়ে যাবেন। নেপোলিয়ন হিল একটা বই লিখতে 25 বছর জীবনের উৎসর্গ করে দিয়েছে। ওর বইটা যদি আপনি পড়ে নেন, আপনি 25 বছর এগিয়ে যাবেন আপনার জীবন থেকে, কারণ ওখান থেকে আপনি যে শিক্ষা পাবেন, আপনি জীবনে 25টা বছর যে লোকটা পড়ে আছে পেছনে, তার থেকে আপনি 25 বছর এগিয়ে যাবেন। কেন এই কথাগুলো বলছি? আপনাদেরকে জানতে হবে, পড়তে হবে। যদি আপনি 24 আওয়ার্সের মধ্যে 6 ঘন্টা যদি রিলস দেখেন, আর ফেসবুক দেখেন, আর ইউটিউব দেখেন, দেখে যদি রিলস ইনস্টল করতে থাকেন, তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন আপনার ভেতর থেকে আসবে। বাইরের কোনো বস্তু আপনার পরিবর্তন করতে পারে না। আপনি যখন রাত্রিতে শান্তিতে ঘুমিয়ে যান, আর ভালো কোথাও যদি গান হলে আপনার মনে যদি আনন্দ হয়, তার মানে এখনও আপনি আপনার গোল ঠিক খুঁজে পাননি। যেদিন আপনি আপনার গোল খুঁজে পাবেন, তাহলে বাইরের কোনো কিছু আপনাকে আনন্দ দিতে পারবে না। আনন্দ যেদিন আপনার অন্তর থেকে আসবেন, সেদিন সেই কাজটার প্রতি ডেডিকেশান দেওয়া শুরু করুন, কারণ ওটাই আপনার সঠিক আনন্দ। আমিও তাই করেছিলাম, কন্টিনিউয়াসভাবে কলকাতায় চলে এসেছিলাম, এসে মার্কেটিংয়ের কাজ করেছিলাম। সেখান থেকে মানসিক শান্তি পাইনি। কেন না, প্রশ্ন করেছিলাম এটা যে করছি
এটা থেকে কি মানসিক শান্তি পাচ্ছি? পাইনি। সেটা ছেড়ে দিয়েছিলাম। সেটা ছেড়ে দেওয়ার পরে কলকাতাতে একটানা 4 বছর গাড়ি চালিয়েছি। 3-3টে 4 চাকা গাড়ি ছিল, সেই গাড়ি চালিয়ে তাতেও মানসিক শান্তি পাইনি। যে জীবনে যে বড় গোল দেখেছি সেটার প্রতি কি আমি এগিয়েছি? না, নিজেকে রাত্রে প্রশ্ন করে কখনো পাইনি। সেই গাড়ি বিক্রি করে দিয়েছি। দেওয়ার পরে নিজে একটা হোটেল খুলেছিলাম। একটা হোটেল থেকে দুটো হোটেল থেকে 3টে হোটেল করেছি। তারপরেও রাত্রিতে শুয়ে মানসিক পরিস্থিতিতে ঠিক থাকতাম না, কারণ আমি যেটার জন্য আজকে জীবনে লড়াই করছি সেটা মনে হয় না এই বিজনেস থেকে হবে। তখন আমি কি করলাম, নিজেকে রাত্রে প্রশ্ন করলাম যে এই হোটেলে সকালবেলা 8টার সময় আর রাত্রি 12টা অবধি কত সময় একটা মানুষ দিতে পারে আর কতদিন খাটতে পারে? যদি এই খেটে যদি বড়লোক হওয়া যেত তাহলে আমার বাবা কেন হয়নি? আমার দাদুর 60 বিঘে সম্পত্তি থাকার পরেও সে কেন ধনী হয়নি? আজকের আপনি আপনার বাবাকে দেখুন, আপনি আপনার ঠাকুরদাকে দেখুন, তার ঠাকুরদাকে দেখুন, ওরাও 20 বছর 30 বছর পরিশ্রম করে গেছে আর কত সম্পত্তি এই পৃথিবীর বুকে রেখে গেছে। তার মানে খেটে কখনো আমির হওয়া যায় না। যেদিন ওই ডেল কার্নেগির বই আর নেপোলিয়ন হিলের বই আর রিচ ড্যাড পুয়ার ড্যাড বললাম, তখনই বুঝতে শিখলাম যে টাকা যদি আপনার হয়ে কাজ করা শুরু করে তাহলে আপনি পৃথিবীর বুকে আমির হতে পারবেন। সেই বইটা থেকে যখন নিজের জন্য টাকা ইনভেস্ট করা শুরু করলাম, সেই টাকাই আজকের আমাকে প্যাসিভ ইনকাম দেয়। যে প্যাসিভ রোজগার থেকে আজকের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেছি। আজকের যদি না চাই আমি হোটেল চালালেও খেতে পারবো, কারণ আমার ওই প্যাসিভ রোজগার আমাকে দেবে। আজকের আপনারা যে ভুলটা করছেন সেই ভুলটা না করে সঠিক দিশাতে সঠিক গোলে আর টাকাকে ইনভেস্ট করতে শিখুন। টাকার ভ্যালু বুঝুন, সেই ভ্যালুটা বুঝে টাকা সেভিংস করা শিখুন। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি দিয়ে রাখুন নেক্সট মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য। আর অতি অবশ্যই নেক্সট ভিডিওতে টাকা কি করে ইনভেস্ট করতে হয় সেই ভিডিওর ডিটেলস আমি বলবো, কারণ এই ভিডিওতে আপনারা নিচে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। যদি আপনারা কমেন্ট করেন কি করে ইনভেস্ট করতে হয় সেটা অতি অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব।